প্রথম যিনি নির্বাচিত হয়েছেন তিনি হলেন শাহেদ ইসলাম সুমন। রাঙ্গামাটি জেলার দুর্গম অঞ্চলের দরিদ্র পরিবারতন উড়িয়াইনে 17 জনরে বিনা ঘুষে এবং বিনা তদবিরে পুলিশুর সরি দিয়ে অবিশ্বাস্য মনে হলেও এই ঘটনা ঘটটি সংশ্লিষ্টরা জানাই অত্যন্ত কঠিন প্রতিযোগিতামূলক তদবিরবিহীন প্রভাবমুক্ত স্বচ্ছ মেধা ও যোগ্যতার ভিত্তিতে 17 প্রার্থীরই প্রাথমিকভাবে মনোনীত করা হয়। ব্যাগ্রহমর যোগ্যতা প্রমাণ দিয়ে অংশগ্রহণকারী এলার মধ্যতুন সর্বোচ্চ মেধাবী হলরে বাসি বাসি নিয়োগ দেওয়া হয়। দ্বিতীয় যিনি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শামীম। এ বিষয়ে রাঙ্গামাটির পুলিশ সুপার ডক্টর এস.এম. ফরহাদ হোসেনে হই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আমাদের প্রত্যেকটা থানার মাধ্যমে আমরা প্রচার চালিয়েছি। তো আমাদের এখানে সর্বমোট আমরা দেখেছি 785 জন প্রার্থী আবেদনকারী ছিল। সেখানে আমরা প্রথম তাদেরকে ডকুমেন্ট, তাদের মাপ এটা আমরা পরীক্ষা করেছি। এরপর ফিজিক্যাল এন্ডুরেশন টেস্ট আমাদের একটা আছে, শারীরিক সক্ষমতা, এটা আমরা এই পর্যায়ে আমাদেরকে বিভিন্ন পরীক্ষা রয়েছে, সে পরীক্ষার মাধ্যমে তাদেরকে বাছাই করেছি। সর্বশেষ যারা ছিলেন তাদেরকে আমরা স্ট্যান্ডার্ড লিখিত পরীক্ষা, যেটা পুলিশ হেডকোয়ার্টার কর্তৃক হয়েছে, বাস্তবায়ন হয়েছে, এবং পরীক্ষার খাতা মূল্যায়ন হয়েছে পুলিশ হেডকোয়ার্টার কর্তৃক নির্ধারিত পরীক্ষকের মাধ্যমে। এর মাধ্যমে সর্বশেষ তাদেরকে আমরা যাচাই বাছাই করেছি, তাদের মনস্তাত্ত্বিক পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা। এর মাধ্যমে আমরা চেষ্টা করেছি রাঙ্গামাটি জেলায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে সর্বোত্তম মেধাটাকে নির্বাচন করা। সেখানে আমরা খুব তৃণমূল পর্যায়ের প্রার্থীদেরকে পেয়েছি, যারা খুব হতদরিদ্র পরিবারের সন্তান, যারা এখানে পরীক্ষা অংশগ্রহণ করেছে, তাদের যথেষ্ট মেধা এবং প্রতিভা আছে। সেই প্রতিভাদেরকে আমরা অন্বেষণ করেছি যৌক্তিক প্রক্রিয়ায়, এবং এভাবে আমরা সমাজ থেকে মূলত মেধাবীদেরকে বাছাই করে বাংলাদেশ পুলিশে নিয়োগের প্রক্রিয়ায় আমরা সম্পৃক্ত করার চেষ্টা করেছি। আর প্রাথমিকভাবে নির্বাচিত হলে তার অনুভূতি ব্যক্ত করতে যাই হই ধাপ গুলো আপনার পাস করে আসছি, তো আশা করি নাই আমি এই পর্যায়ে আসবো। কে অনেক নিজেকে খুশি রাখতেছে এবং দুঃখের প্রকাশ করতেছে, কারণ আমার মা বাবা এখনো আমার চাকরিটা পেয়েছে এখনো জানে নাই। আমার ছোটবেলা থেকে অনেক ইচ্ছা যে আমি পুলিশের চাকরি করব, আমার আরো অনেক ইচ্ছা, যার কারণে আমি অনেক খুশি হয়েছি। আমার বলে বোঝানো যাবে না। হচ্ছে বাংলাদেশ পুলিশে আসা প্রথম কারণ হচ্ছে আমার নিজেরও স্বপ্ন আছে ছোটবেলা থেকে, আর আমার মায়ের অনেক পছন্দ আর কি। ছেলেদের ইচ্ছা থাকে যে একটা সরকারি জব বা একটা ডিফেন্স একটা জব করবে, তো আমারও সেরকম একটা ইচ্ছা ছিল। তো আল্লাহর রহমতে সবগুলোতে আমরা উত্তীর্ণ হতে পেরেছি নির্যোগ্যতার মাধ্যমে সবগুলো শারীরিক সক্ষমতা দেওয়ার পরে এরপর হচ্ছে যে আমাদের লিখিত পরীক্ষা একটা ডেট দেওয়া হয়। তো লিখিত পরীক্ষা মাশাআল্লাহ যেহেতু ভালো মতো প্রিপারেশন নিয়েছিলাম, তো লিখিত পরীক্ষা ভালোভাবে দেওয়ার কারণে লিখিত পরীক্ষা আমরা উত্তীর্ণ হওয়ার পরে এরপর আমাদের ভাইবা অনুষ্ঠিত হয়। তো এখানে আমরা বলতে পারি যে 100% সততার মাধ্যমে এখানে যার যোগ্যতা আছে, যার মেধা আছে, মেধার ভিত্তিতে তারা কি এখানে চান্স পেয়েছে বা চূড়ান্তভাবে তারা কি উত্তীর্ণ হতে পেরেছে। উল্লেখ্য, গত 19 নভেম্বর রাঙ্গামাটি পার্বত্য জেলার নিউ পুলিশ লাইন্স মাদারনাজির ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করাই। পরীক্ষাত উত্তীর্ণ প্রার্থী হলরে নিউ পুলিশ লাইন্সত মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার পরে পর্যায়ক্রমে শারীরিক, লিখিত, মৌখিক এবং মনস্তাত্ত্বিক পরীক্ষাত উত্তীর্ণ 17 জনের প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। C+, চট্টগ্রাম।